হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আক্রাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আমি আব্বাস সরাসরি যুক্ত আছি। এটা হচ্ছে আমাদের দানা। দেখেন দর্শক, এটা হচ্ছে আমাদের দানা। এই দানা কিন্তু আজকে আমরা সমস্ত কাজ শেষ করে আমরা এই ছাদে নাড়িয়ে দিছি। অতএব দানাটা বেরোনোর পরে আমরা একটা রোদ দিছি। আজকে কিন্তু রোদ দেওয়া শেষ। এরপরে আমরা কিন্তু এই দানাটা ধোবো। এই দেখেন, এই ভিতরে একটা ময়লা দেখা যাচ্ছে। এই ময়লাটা পানি ধোয়ার সাথে এই ময়লা কিন্তু চলে যাবে। অতএব পানিতে ভিজানোর সাথে সাথে এই ময়লাটা কিন্তু ভাসিয়ে যাবে। ভাসিয়ে গেলে এটাকে আমরা ফেলাই দেবো, তো এটা চিটে থাকলে চলে যাবে। এরপরে পিওর যে দানাটা সেটা কিন্তু দেখা যাবে। দেখেন দর্শক, খুব সুন্দর দানা হয়েছে। আমি বলছিলাম আপনাদের যে এবার যে দানাগুলো হয়েছে খুব সুন্দর, অসাধারণ দানা হয়েছে, মোটা মোটা, মাশাআল্লাহ খুব ভালো। এই জন্য দানাটা কিন্তু আমরা নাড়ি দিছি। নাড়ি দেওয়ার পরে আজকে যখন এই ঠান্ডা হয়ে যাবে, রাত্রে কিন্তু আমরা এটা বাড়ি নিয়ে ঢালে রাখবো। এরপর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা বস্তাবন্দি করব। এরপর আবহাওয়া দেখে আমরা কিন্তু যেটা আমাদের কাজ আছে, আমি বলছিলাম যে দানাগুলো আমরা ধোবো। অনেক জায়গায় কিন্তু ধোয়, আবার অনেক জায়গায় ধোয় না। আমাদের ফরিদপুরে কিন্তু দানা ধুয়ে দেয়, সেই জন্য আমরাও কিন্তু দানা ধোবো। আর এই যে কিছু আছে এগুলো কিন্তু আমরা নাড়তেছি। ওগুলো সম্পূর্ণ দানাই কিন্তু আমাদের নাড়িয়ে দেওয়া ছাদে এইভাবে। তো আমরা 3-4টা নাড়া দিছি এইভাবে কন্টিনিউ কিন্তু আমরা নাড়তেছি। দেখেন দর্শক, তো এইভাবে নাড়ার পরে যে কাজগুলো আছে আমরা করব, নাড়তেছি এভাবে। নাড়া দেওয়ার পরে যাতে উপর নিচের সুন্দরভাবে রোদ পাই, এই জন্য কিন্তু আমরা নাড়াগুলো দিয়ে থাকি। এরপরে ঠান্ডা করব, ঠান্ডা করে আমাদের যে কাজ সেটা আমরা করব। এরপরে বলছিলাম না যে আপনাদের যে আমরা ধোয়ার পরে আবার এই 2-3টা রোদ দেবো। রোদ দেওয়ার পরে এরপরে আমরা যেটা জার্মিনেশন সেটা আমরা দেবো, অর্থাৎ কল দেবো দানা আমাদের কত % জ্বালায়। এরপরে আপনাদের আমি বলবো দর্শক যে আপনারা কিন্তু দানা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন। কারণ আমি যখন কল দেবো, যখন জার্মিনেশন খুব ভালো হবে, তখন কিন্তু আমি এটা সেল করব। কারণ যখন ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ, যেহেতু আমার জমিতে খুব ভালো হয়েছে, আশা করতেছি চমৎকার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তারপরে আমার বুকে একটা সাহস আসবে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমার কাছে দানা চেয়েছে, বীজ চেয়েছে। এই জন্য আমার একটা বুঝ পাড়াছে, যখন আমার বুঝটা হবে তখন কিন্তু আমি দানা দেবো। তার আগে কিন্তু আমি দানা দেবো না। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই কবে আমরা নেব বা কবে থেকে আমরা বীজটা হাতে পাবো। এই জন্যই ভাই আরও 2 থেকে 3 দিন সময় লাগবে আমার, যেহেতু দানাটার কার্যক্রম আরও 2-3 দিন আছে। এগুলো শেষ করে তারপরে কিন্তু আপনাদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে কিন্তু সবসময় শেয়ার করে থাকি, একদম কন্টিনিউ। এভাবে কিন্তু কেউ দেখায় না, কারণ আমার যে বীজটা আছে এটা একদম পিওর বীজ। এটাতে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল, কোনো ঝামেলা মুক্ত। গত বছর যারা আমার কাছ থেকে নিয়েছিল তারা কিন্তু অনেকে চেয়েছে, আবার এবার যারা নতুন আছেন তারাও কিন্তু চেয়েছেন। গত বছর আসলে বীজের সংখ্যা খুবই কম ছিল, যার কারণে কিন্তু সবাইকে দিতে পারি নাই, অনেকে দুঃখ প্রকাশ করছে। তাই জন্য এবার মোটামুটি ভালোই হয়েছে। তারপর যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ডিমান্ড, 3 ভাগের 1 ভাগ মানুষের কিন্তু দিতে পারবো না। যে পরিমাণ চাহিদা, গত বছর যারা নিয়েছিল তারা 3-4 জন নিলে কিন্তু শেষ সব দানা। এই জন্য যারা এখন নিতে ইচ্ছুক, আপনারা 3-4 দিন বা 5 দিন পর আপনারা যোগাযোগ করবেন। আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তারপরে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।